আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাআল্লাহ দেখব কিভাবে ওয়ার্ডে খুবই প্রিসাইজ ওয়েতে অনেকগুলো ডাটা থেকে টেবিল ক্রিয়েট করা যায়। যেমন আপনারা যদি খেয়াল করেন এখানে আমি আরবি ১২ মাসের একটা সুন্দর একটা লিস্ট সিম্পলি উদাহরণ দেওয়ার জন্য গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রম, ইংরেজি, বাংলা, আরবি উচ্চারণ এই কয়টা জিনিস দেওয়া আছে একটা টেবিল আকারে। তো আমরা যদি সিম্পলি এটা দেখে একটা সিম্পলি ওয়ার্ডে গিয়ে একটা ইনসার্ট থেকে যদি টেবিল নিয়ে যদি ড্র করা টেবিলে টাইপ করি আলাদা আলাদাভাবে তখন বিষয়টা একটু টাইম কনজিউমিং হয়, টাইম কনজিউম করে আর কি। তো এক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, আমরা যদি সিম্পলি গুগলে যাই, গুগলে যাই, গুগল থেকে গুগলের হোম পেজে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেজ লেখাটা এখানে ক্লিক করে এখান থেকে আপলোড এ ফাইলে ক্লিক করে সিম্পলি এই ফাইলটা যদি আপলোড করে ইন্টারপ্রেস করি সিলেক্ট করে তাহলে ফাইলটা আপলোড হয়ে যাবে। এরপর সিম্পলি আমরা সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করে কপি করে সবগুলো টেক্সট সিলেক্ট করতে পারি। এরপর সিম্পলি একটা ওয়ার্ডে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে পেস্ট থেকে পেস্ট করে দেবো আমরা সিম্পলি, এবং এরপরে আমরা কি করব, কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে নেব। এরপরে এখান থেকে ইনসার্ট টেবিল, টেবিল থেকে নিচের দিকে দেখবেন কনভার্ট টেক্সট টু টেবিল লেখা আছে, এখানে ক্লিক করব। এরপর এখানে নাম্বার অফ কলামস এই অপশানে আমাদের দিতে হবে কয়টা কলাম আছে, আমাদের আমাদের টেবিলটার কয়টা কলাম ছিল। তো আমরা যদি সিম্পলি ছবিটার দিকে খেয়াল করি এখানে দেখতে পারবেন ছবিটাতে এখানে লম্বালম্বিভাবে অর্থাৎ খাড়াভাবে যে এক এক দুই তিন অর্থাৎ তিনটি কলাম ছিল, তিনটি কলাম আর এদিকে ১২ আর এই এক ১৩টা রো আর কি, অর্থাৎ তিনটি কলাম আর ১৩টি রো। তো সিম্পলি আমরা যদি ওয়ার্ডে গিয়ে এখানে কলামের জায়গায় ৩ লিখে দিই এবং এন্টার প্রেস করি তাহলে দেখবেন সুন্দর মতো আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনারা চাইলে এখানে টেবিলে কোনো ডিজাইন অ্যাড করতে পারেন, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তো এই গেল একটি উপায়, কিন্তু সমস্যাটা দাঁড়ায় তখনই যখন আমাদের ডকুমেন্টে কোনো বড় টেবিল বা কোনো কিছু এরকম স্ক্যান করতে যাই আমরা। উদাহরণস্বরূপ আমার কাছে এখানে রাজশাহী জেলার ইফতার আর সাহারির একটা ইসলামী ফাউন্ডেশনের বড় একটি ডকুমেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন ১ ২ ৩ ৪ পাঁচটি কলাম আছে এবং ৩১টার মতো রো আছে। তো এটা যদি আমি গুগল দিয়ে স্ক্যান করে টেক্সট বের করে এরপর যদি টেবিল ক্রিয়েট করতে চাই তখন প্রবলেমটা কেমন হয় আমি যদি আপনাদের দেখাই। সিম্পলি আমরা গুগলে চলে যাব এখান থেকে এবং আগের মতোই আপলোড এ ফাইল এখান থেকে গিয়ে এটা সিলেক্ট করে দেব। হ্যাঁ, ভালো কথা। তো এটা করার আগে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে এই পুরো ডকুমেন্টের উপরে নিচে এক্সট্রা টেক্সট আছে। তো আপনারা সিম্পলি এডিট থেকে এটা ক্রপ করে নিতে পারেন। তো আমি অলরেডি ক্রপ করে নিয়েছি। এখানে নিচে আমার ক্রপ করা আছে। এটা হলো আমার ক্রপ করা ফাইল। কেটে নেওয়া ফাইলটা আর ছবিটা আরকি। তো আপনারা চাইলে ১ম এ এভাবে এটাকে আলাদা করে নিতে পারেন। তো এরপরে গুগলে গিয়ে সিম্পলি আপলোডের জায়গায় সেই ফাইলটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করি যদি আমি, তাহলে দেখবেন যে গুগল অটোমেটিক স্ক্যান করে সিলেক্ট টেক্সটের অপশনে ক্লিক করে ওটা কপি করে আমি যদি আবার সেম আগের মতো ওয়ার্ডে এসে আগে যা ছিল সব ডিলিট করে দিয়ে আমি যদি পেস্ট করে দিই, এরপরে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট থেকে টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল এটাতে ক্লিক করে আমি এটাকে টেবিলে কনভার্ট করতে পারি। তো এটা একটা শর্টকাট আছে। প্রথমে কন্ট্রোল দিয়ে সবগুলো সিলেক্ট করে নিয়ে অল্ট কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে অল্ট তারপরে এন টি তারপরে ভি প্রেস করলেও সেম ডায়ালগ বক্স ওপেন হবে। এরপর আমরা কলামে এখানে যেহেতু দেখলাম কলাম আমাদের ছিল এখানে মোট কলাম সংখ্যা ছিল আমাদের ১ ২ ৩ ৪ ৫টা। তাহলে ওয়ার্ডে গিয়ে সিম্পলি এখানে ৫ লিখে এখানে সেপারেটেড টেক্সটের থেকে প্যারাগ্রাফ, কারণ এগুলো টেক্সটগুলো প্যারাগ্রাফে সেপারেট করা আছে। প্যারাগ্রাফ সেপারেট করা কেন জিনিসটা যদি আমি আপনাদের দেখাই তাহলে এখানে দেখতে পারবেন যে কেটে দিই যদি আমি যদি শো অ্যান্ড হাইড অন করি হোমে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা শো অ্যান্ড হাইড যদি অন করি এই যে মার্কটা দেখছেন উল্টা কিছুটা কিউবের মতো দেখতে আসলে এটা হলো প্যারাগ্রাফ মার্ক। তো প্রতিটা জিনিসই প্রতিটা লাইনই প্যারাগ্রাফ মার্ক দিয়ে সেপারেট করা, এই জন্য ওটা সিলেক্ট করা আর কি। তো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম অল্ট এন টি ভি, এরপর এখানে 5 এবং
এখান থেকে সেপারেট টেক্সট, এটার থেকে প্যারাগ্রাফস, কারণ প্যারাগ্রাফ দিয়ে আলাদা করা আছে সবগুলো। ওকে প্রেস করব, দেখবেন যে সিম্পলি সবগুলো কনভার্ট হয়ে যাবে। কিন্তু প্রবলেম দাঁড়ায় দু একটা জায়গায়। যখন এরকম বড় ডকুমেন্টে কাজ করা হয়, বড় কোনো টেবিলে এভাবে কনভার্ট করা হয়, গুগল অনেক সময় মিস্টেক করে ফেলে জিনিসগুলো। যেমন দেখতে পাচ্ছেন এখানে ৩-৪ মার্চ ঠিকই আছে, কিন্তু ৫ মার্চ চলে গেছে এই জায়গায়। আবার এখানে সময় এখানে দেখছেন যে কিছুটা ব্যতিক্রম ঘটছে। তো এরকম পুরা ডকুমেন্টে যেমন এই জায়গায় তো পুরো ডকুমেন্টে এরকম বড় ডকুমেন্টের আরো অনেক জায়গায় এরকম অনেক অনেক সমস্যা হয়ে যায়। তো আসলে এত বড় ডকুমেন্ট যখন আরো বড় যদি থাকে, ডকুমেন্ট আরো আরো অনেক বড় যদি টেক্সট থাকে, তখন আসলে ভুলগুলো হচ্ছে কোন জায়গায় সেগুলো আসলে খুঁজে বের করা খুবই টাফ হয়ে যায়। আসলে চোখ দিয়ে দেখে দেখে এরকম করে খোঁজা তখন কাজকে আরো বাড়িয়ে দেয়। তো জিনিসটাকে ইজি করার আরো একটু উপায় হতে পারে। তো সেটা আমরা এখন আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর কারণে আমরা কি করব? এর কারণে আমরা সিম্পলি যখন আমাদের অনেক বড় কোনো টেক্সট থাকবে বা কমপ্লেক্স লেআউট থাকবে বা এরকম ৫-৬টা এরকম রো থাকবে, অনেকগুলা কলাম থাকবে, তখন গুগল যখন এটাকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারবে না, আমরা তখন বুদ্ধি করে জিমিনি বা অন্য কোনো এআই এর সাহায্য নিতে পারি যেগুলো ইমেজ সাপোর্ট করে। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। সিম্পলি আমরা গুগলে যাব। এরপরে আপনারা সিম্পলি গুগল থেকে কোনো কোনো ব্রাউজার ওপেন করে সেখান থেকে জিমিনিতে চলে যাবেন। এরপরে প্লাস বাটন থেকে অ্যাড ফাইল অপশন থেকে অপশনে ক্লিক করে আপলোড ফাইলসে যাবেন। এখান থেকে যে ক্রপ করা ইমেজটা ছিল সেটাকে সিলেক্ট করে ওপেন দিবেন। ওপেনে ক্লিক করে বা ইন্টারে ক্লিক করে আসলে এটাকে এখানে আপলোড করে দিবেন। সিম্পলি দেখবেন যে এই জায়গায় এই জিনিসটা আপলোড হয়ে গেছে। এরপরে এরপরে আমাদের কাজ হবে জিমিনিতে সিম্পলি কিছু প্রম্পট টাইপ করা। তো আপনারা জিমিনিকে বলবেন যে গিভ মি ডেটা ইন সিএসভি, give me data in CSV format, FORMAT format from this image in বাংলা। তো অর্থাৎ আমি জিমিনিকে বললাম যে গিভ মি ডেটা, এই ইমেজ থেকে আমাকে ডেটাগুলো আসলে এক্সট্রাক্ট করে দাও ইন সিএসভি ফরম্যাট। সিএসভি ফরম্যাটে, সিএসভি ফরম্যাট কিছুই না, সিএসভি ফরম্যাট হলো সিএসভি মানে হলো কমা সেপারেটেড ভ্যালুস, মানে এমন ভ্যালু যেটা কমা দ্বারা সেপারেট করা থাকে। আসলে এই বিষয়টা আসলে এক্সেলে অনেক ডকুমেন্টের আসলে এভাবে সিএসভি ফাইলে এক্সপোর্ট করা যায়। তো ওইদিকে আর না যাই, তো ফ্রম দিস ইমেজ, এই ইমেজ থেকে ইন বাংলা, বাংলা থেকে সিম্পলি এই কমান্ডটা লিখে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। যেমনি একটু টাইম নেবে। কিছুক্ষণ অ্যানালাইসিস করার পরে সিম্পলি নিচে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিচে ডেটাগুলো দিয়ে দিয়েছে সুন্দর মতো। এখন আমরা সিম্পলি এখানে কপি বাটনে ক্লিক করে কপি করে নিই এখান থেকে। এরপরে ওয়ার্ডে গিয়ে আগে সবগুলো ডিলিট করে দিয়ে এখান থেকে পেস্ট করে দিই বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন চাইলে। তো দেখবেন এখন প্রতিটা যে কলাম ছিল সেগুলো কমা দ্বারা সেপারেট হয়ে গেছে। তো এটাই আসলে সিএসভি ফরম্যাটে লেখার স্টাইল আর কি, বা কমা সেপারেটেড ভ্যালুস আর কি, প্রতিটা ভ্যালু কমা দ্বারা সেপারেট করা আছে এখানে। তো সিম্পলি এখন যদি আমি কন্ট্রোল এতে সিলেক্ট করি, আগের মতো ইনসার্ট থেকে টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে দেখেন অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে কলাম 5টা। যদি না করে আপনারা লিখে দেবেন 5টা কলাম, কারণ আপনারা তো আপনাদের ডকুমেন্ট অনুযায়ী লিখবেন। আপনার ডকুমেন্টে যদি 5টা কলাম থাকে 5টা, 6টা থাকলে 6টা, যতটা থাকবে ততটা। এরপরে এই তিনটার মধ্যে আপনার ইচ্ছা মতো যেটা দিবেন সেটা আপনাদের ইচ্ছা। ফিক্স কলাম উইথ অটো থাকলে এটা অটোমেটিক পুরো ডকুমেন্টের পুরো পেজে জায়গা নেবে। অটো ফিট টু কন্টেন্ট থাকলে প্রতিটা 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 কলামের যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের প্রশস্ত অনুযায়ী জায়গা নেবে। আর অটো ফিট টু উইন্ডো দিলে তো পুরো ডকুমেন্টে এটাও অটো ফিট হয়ে যাবে আর কি। আর তো এখানে সেপারেট টেক্সট কিন্তু এখন প্যারাগ্রাফ দ্বারা সেপারেট করা নেই, ট্যাব দ্বারা সেপারেট করা নেই। যদি ট্যাব দ্বারা সেপারেট করা থাকে ট্যাব নিতাম। এখানে এখানে আদার যেহেতু সিলেক্ট করছে, এখানে চাইলে আমরা আদারের জায়গায় লিখে দিতে পারি, কারণ এখন ওয়ার্ড বুঝতে পারছে না যে কি দ্বারা এটাকে সেপারেট করা আছে। তো ওয়ার্ড এক্ষেত্রে অটোমেটিক চুজ করছে আদার। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড কিন্তু অটোমেটিক এখানে একটা স্পেস নিয়ে নিয়েছে, মানে ওয়ার্ড মনে করছে যে এখানে স্পেস দ্বারা সেপারেট করা আছে, কিন্তু আসলে স্পেস দ্বারা সেপারেট করা নাই।
আমরা দেখতে পাচ্ছি এটা CSV ফরম্যাটে তৈরি করা। সুতরাং প্রতিটা কলাম এখানে আহ, কমা দ্বারা সেপারেট করা আছে। সুতরাং আমরা সেপারেট টেক্সট অ্যাড এখান থেকে কমা সিলেক্ট করে নিতে পারি, বা সিম্পলি আদার্সে এখানে সবকিছু ডিলিট করে দিয়ে কমা দিতে পারি। দুটো একই কাজ করবে, তো আমি রেকমেন্ড করবো এই কমা এটা সিলেক্ট করে ওকে প্রেস করা। তো এরপরে দেখবেন যে সিম্পলি পুরো ডকুমেন্ট সুন্দরভাবে কনভার্ট হয়ে যাবে। এখন চাইলে এখানে 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 কিছু আহ, সুন্দর ডিজাইন করা যায়। তো এখন যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে পুরা ডকুমেন্টে পুরা কোনো জায়গায় আর কোনো মিস্টেক নাই। এখানে কোনো মিস্টেক নাই, এখানে কোনো মিস্টেক নাই, এখানেও কোনো মিস্টেক নাই, এখানেও কোনো মিস্টেক নাই। তো এইভাবে চাইলে কিন্তু একটা ইমেজ থেকে বা একটা ডকুমেন্ট থেকে আপনারা বা কোনো কিছু ছবি তুলে সেখান থেকে আপনারা সিম্পলি খুব সুন্দরভাবে টেক্সটকে এক্সট্রাক্ট করে এভাবে অনেক কম বড় টেবিল সিম্পলি বানিয়ে ফেলতে পারেন। তো আশা করি আহ, বিষয়টি আপনাদের অনেক হেল্পফুল হবে। ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।